হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি স্টাডি। আজকে আমরা চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অনুশীলনী 4.3 পার্ট 1-এ। আমি সঠিক উত্তরগুলো আগেই বলে দিয়েছি, এই জন্য এখন 16 নম্বর অঙ্ক থেকে করতেছি, অর্থাৎ যোগ অঙ্কগুলো করব। যোগ অঙ্কগুলো হচ্ছে যে এখানে 3a প্লাস 4b, a প্লাস 3b। তো এখানে সদৃশ পদগুলো আমরা একটার নিচে আরেকটা লিখব। 3a প্লাস 4b, তার নিচে লিখলাম শুধু a প্লাস 3b ইকুয়াল টু, এবার আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমরা পাবো 4b 3b, একসাথে করলে হবে 7b। 3a আর a, শুধুমাত্র a যোগ করলে হবে 4a, সুতরাং নির্ণেয় যোগফল হবে 4a প্লাস 7b। এরপর আরেকটা পদ্ধতিতে অঙ্কটি করা যায়, অর্থাৎ বিকল্প পদ্ধতি। এখানে সদৃশ পদগুলো আমরা একসাথে করে নেব। সদৃশ পদগুলো এখানে আছে thrice a প্লাস a। এখন সদৃশ পদগুলোর সাথে বিসদৃশ পদগুলো আমরা কিভাবে যোগ করব, কিভাবে একসাথে করব, এটি আমরা যোগফলে একসাথ করে নিব, অর্থাৎ মাঝখানে আমরা প্লাস চিহ্নটি বসাবো। কি করব? প্লাস চিহ্নটি বসাবো। তাহলে এখানে আমরা পেলাম 3a প্লাস a প্লাস 4b প্লাস থ্রাইস b, যোগ করলে পাবো 4a প্লাস 7b। এটি হচ্ছে বিকল্প পদ্ধতি, অর্থাৎ এই অঙ্কগুলো দুইভাবে করা যায়, উপর নিচ করেও করতে পারবো, আবার সদৃশ পদগুলো একসাথ করেও অঙ্কটি করা যাবে। 17 নম্বর অঙ্ক একই অবস্থা, এটাতে কিন্তু 3টি পদ রয়েছে। টুয়াইস এ প্লাস 3টি আলাদা আলাদা রাশি রয়েছে। টুয়াইস এ প্লাস থ্রাইস বি, 3a প্লাস 5b, 5a প্লাস 6b। এটা আমরা একটার নিচে একটা বসিয়ে ফেললাম সদৃশ্য পদগুলো। এরপর যোগ করব, যোগ করলে আমাদের যোগফল আসবে 10a প্লাস 14b। সুতরাং নির্ণেয় যোগফল হলো 10a প্লাস 14b। এটির বিকল্প পদ্ধতি ঠিক একই রকম। এই যে সদৃশ্য পদগুলো আমরা একসাথ করে নিলাম এবং সদৃশ্য পদের সাথে বিসদৃশ পদগুলো আমরা যোগ চিহ্নের মাধ্যমে কি করলাম? অ্যাড করে নিলাম। অ্যাড করে এরপর যোগ করলে আমাদের যোগফল আসবে 10a প্লাস 14b, অর্থাৎ এটি হলো বিকল্প পদ্ধতি। এরপর আছে 4a মাইনাস থ্রাইস b, মাইনাস থ্রাইস a প্লাস b, টুয়াইস a প্লাস 3b। এটি আমরা বসিয়ে নিব একটার নিচে একটা, কিন্তু এখানে 4a মাইনাস 3a টুয়াইস a এগুলো রয়েছে। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে যাদের প্লাস চিহ্ন আছে তাদেরকে একসাথে যোগ করে ফেলবো। যোগ করে যেটা মাইনাস রয়েছে সেটা থেকে কি করব? যোগ করে যোগফল যা পেলাম তা থেকে বাদ দিব, অর্থাৎ 4a প্লাস টুয়াইস a ইকুয়াল টু 6a। 6a থেকে আমরা মাইনাস 3a বাদ দিব, তাহলে মাইনাস 3a যদি আমরা বাদ দিই আমরা পাবো শুধুমাত্র 3a প্লাস। এরপর এখানে বি নাম্বার, এটাও একই অবস্থা, 3b, আর শুধুমাত্র এখানে বি রয়েছে, যেহেতু শুধুমাত্র বি তাহলে আমরা এখানে ধরে নিব এখানে একটা মাত্র বি রয়েছে, তাহলে 3b আর বি এ হলো 4b। 4b থেকে মাইনাস 3b বাদ দিলে আমরা পাবো শুধুমাত্র বি। সুতরাং নির্ণেয় যোগফল 3a প্লাস বি। এরপরের অঙ্কটিও ঠিক একই রকম, আমরা সংখ্যাগুলো বসিয়ে নিলাম। প্লাস যে সংখ্যাগুলোর আগে প্লাস চিহ্ন রয়েছে বা যে পদগুলোর আগে প্লাস চিহ্ন রয়েছে সেগুলো যোগ করে যে পদের আগে মাইনাস রয়েছে সেগুলো বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমরা এখানে 19 নম্বর অঙ্কটিতে পাবো x প্লাস 3a প্লাস 10z। আজকের মতো এটুকুই বন্ধুরা, ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।